সুশীল বলেন। তাহলে মাংসের ইয়াটা নেও, সব বিতরণ করে দিয়েছি। জি চলেন। ওই মাথায় নেওয়া করে আসো। যে ভাই এই যে নেন, কোরবানির মাংসটা নেন। আপনার গোস্ত না দেবো না। আরে নেন, কেন আসবে না? না না, আপনার হারাম টাকার গোস্ত না, আমি নিতে পারবো না। আমার টাকা হারাম টাকার গায়ে লেখা আছে। ভাই আপনি ডাকাতি করেন, চিন্তাই করেন, আপনার টাকার গোস্ত নেওয়া যাবে না আমার। আর দূর মিয়া, তুমি না নাও নাই, তোমার মতো কতজনে আছে? যান, 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 যান। চল কতজনে নাও ইয়া আছে। ভাই সুশীল, হ্যাঁ। এই ভাইটারে একটা দে রে। ভাই ভাই এই যে কোরবানির মাংস নেন। না বড় ভাই আমি গোস্ত নিব না। কে ভাই? না ভাই আমরা হালাল পথে কামাই করে খাই, আপনার আরামে। আর ভাই কোরবানির মাংস এটা না তো না ভালো ভাই, আছে। আমরা এই যে মনে করেন মানুষের তো মাইটা টেরাই না দিবেন, এটা আমরা নিব না ভাই। ভাই হইলে সব ছাইড়ে দিছি, এখন ভালো হয়ে গেছে ভাই। না ভাই আমি গোস্ত নিব না, আমি যে কামাই করে খাই। ঠিক আছে, আপনারা কামাই করেন, আপনারা আমরা না ভাই। কোরবানি দিয়েছি, আপনারা গরিব মানুষ, না। এই জন্য দেওয়ার জন্য আইছেন। না না ভাই, আমি দেখছি আপনি মানুষের তো মাইটা টেরাই না দিবেন, আমার করে এদিকে আমরা খাবো, বকুলা নিয়ে খাওয়াবো না। ঠিক আছে করি, না এখন ভাই। তো ভালো হয়ে গেছি। আজকে একটা ঈদের দিন হইলে সব ভুলে যান, ভুলে না যান ভাই, ভাইয়া। আমি যদি কামাই করে ডাল ভাত খাবো সেটাই, তাই আমার যথেষ্ট। কিরে সুশীল, বলেন। সমাজের মানুষ তো বড় ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এটা তো না। আমরা ভুল কইতেছি যে সব ছাইড়ে দিছি, এখন ভালো হয়ে গেছি গা, তাও মানে মানে না, এই তাহলে খারাপ করার লোক। আমরা আমার ভালো আর কি সুযোগ দিবেন না আপনারা? আমরা তো কইতেছি আমাদের আগে ভালো হয়ে গেছে। ভালো 10 জনে ভালো বলুক, তারপর তো আমগো কাছে ঠিক আছে। আইসেন, আমরা নিব। আপনার গোস্ত নিতে হইব না, কত জনে আছে গোস্ত নেওয়ার। এই সেটা লাই, কত মানুষ আছে, দিয়ে দেবনি। উস্তাদ সারাদিন ঘুরলাম, একটু তো গোস্ত দিতে হলাম না, কি খারাপ হয়েছে কি আমরা? তাই তো দেখতেছি রে সুশীল, আমরা কি সমাজে এতই নিকৃষ্ট লোক হয়ে গেছি যে এই একটা কোরবানির দিন কোরবানি দিলাম, অথচ এক টোপলা মাংস কাউরে বিতরণ করতে পারলাম না। যারাই দিলাম সেই খেলি মাংস ফেরত দেয়, কয় আপনার করে হালাল টাকা না হারাম টাকা। আর আমরাও তো কষ্ট করে কামাই করি, আমরা যে পথে টাকাটা কামাই সেখানে কষ্ট নাই। সুশীল বলেন। এখন থেকে আমরা আর এই অবৈধ পথে উপার্জন করবো না, প্রয়োজনে রিক্সা চালাবো, দিন মজুরি করবো, হালাল পথে উপার্জন করে সামনে কোরবানি দিয়া সবার সামনে বুক ফুলাইয়া মাংস বিতরণ করবো। চল। ঠিক আছে, ওকে।